হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম একটা গেট রেডি ভিডিও নিয়ে। অনেক দিন হচ্ছে আমি কোনো গেট রেডি ভিডিও দেই না আর কি। আমি কি মেকআপ করি আর কিভাবে সেজে গুজে বের হই সেটাই হচ্ছে দেখাবো। তো আমি কিন্তু সেভাবে মেকআপ করতে পারি না, যেটুকুই পারি আমার আর কি চলে যায়। তো এই যে ফার্স্টে কিন্তু আমি একটু ময়শ্চারাইজার নিয়ে নিলাম। তো এই যে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, এই যে দেখেন। আর আমার ক্যামেরাটা মানে এমন একটা জায়গাতে রাখা, ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না। এই যে এখন কিন্তু ফার্স্টে আমি বুড়োটা ঠিক করে নিচ্ছি, আইবুড়োটা ভালোভাবে এঁকে নেব। এইটা আমার কাছে খুব কঠিন পার্ট মনে হয়, কারণ অনেকটা সময় লাগে। দুটো বুড়োই সমান করতে হয় নিখুঁতভাবে, তাই জন্য একটু বেশি সময় চলে যায়। তো এবার কিন্তু হচ্ছে আমি একটু হালকা প্রাইমার মেখে নিব। প্রাইমারটা আমি ইগনোর করি, জাস্ট তেমন খুব বেশি ব্যবহার করতে ভালো লাগে না, কেন তা জানি না। তো তারপরে এই যে আমি একটু মেখে নিচ্ছি ভালোভাবে। এখনও হচ্ছে আমার প্রাইমার মাখা শেষ হয়নি, একটু কম হয়ে গিয়েছিল। তো এই যে এবার হচ্ছে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার কিন্তু আইব্রোটা হচ্ছে আঁকা হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো এবার হচ্ছে আমি একটু কনসিলার দিয়ে নিব। এটাও হচ্ছে হালকা দিব, যেহেতু আমি আজ হালকা মেকআপ করছি এই জন্য সব কিছুই হালকা দিচ্ছি। মানে অল্প করে ইউজ করছি তাই ছাড়া আর কি। তো এবার হচ্ছে আমি পাপটা দিয়ে ভালোভাবে হচ্ছে মানে আর কি ব্লেন্ডিংটা করে নেব। তো এই যে দেখেন ভালোভাবে আমি হচ্ছে আর কি ওটা সেট করে নিচ্ছিলাম। কনসিলারটা আমি হচ্ছে চোখের উপরে দিব, চোখের নিচেও দিব, আর যেখানে যেখানে আর কি দিলে মানে আমার যেখানে যেখানে একটু ডার্ক সার্কেল আছে, আর এই যে নিচের দিকেও একটু দেই। তো এটা হচ্ছে আমি আগে ভালোভাবে হচ্ছে ইউজ করে নিচ্ছি একটা পাপের সাহায্যে। এটাতেও হচ্ছে অনেকটা টাইম চলে যায়। তো এই যে প্রায় হচ্ছে হয়ে গিয়েছে, দেখেন ক্লিয়ারভাবে আমি জানি দেখা যাচ্ছে না। এবার কিন্তু আমি ইউজ করব একটা ফাউন্ডেশন। এটাও আমি হালকায় নিব, অল্প অল্প করে আগে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি যে আমি কম মেকআপ করব, তাই জন্য আমি কিন্তু সব কিছুই একটু মানে সব প্রোডাক্ট একটু কম কম ইউজ করছি আর কি। তো এই যে দেখেন এবার হচ্ছে আমি পাপের সাহায্যে ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি। এটাও মুখে লাগাতেও আমার অনেকটা টাইম লাগে, আমি জানি না, আমার মনে হয় আমি একটু বেশি টাইম নিয়ে মেকআপ করি সবার মতো, মানে এত ফাস্ট আমি করতে পারি না। আমি যখন মেকআপ করি আমার সত্যি অনেক টাইম লাগে, বাট মেকআপ ছাড়া আমি খুব তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে যেতে পারি। তো এই যে দেখেন আমার কিন্তু ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেছে। মানে চেঞ্জ কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যে মেকআপ করার পর কি চেঞ্জ হলো, কারণ আমার লাইটে প্রবলেম, ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি ক্লিয়ারভাবে মনে হচ্ছে দেখাতে পারছি না। এবার আমি হচ্ছে একটু ফেস পাউডার ইউজ করে নিচ্ছি। এটাও একদম না দিলে হয় না, আমি সামান্য পরিমাণে ফেস পাউডার ইউজ করছি। লুজ পাউডার হলে মেবি খুব বেশি ভালো হয় যখন ভারী মেকআপ করা হয়, আর আমি জাস্ট হচ্ছে এমনি ফেস পাউডার ইউজ করছি খুবই সামান্য পরিমাণে। এখন হচ্ছে আমি দিচ্ছি ব্লাশার, আর ব্লাশারটা না হলে মেকআপ তো একদমই আর কি ফুটে ওঠে না। আমার কাছে মনে হয় ব্লাশারটা আমার সবসময় দরকার হয়, এটা আমি সবসময় ইউজ করি। তো আমি ভালোভাবে ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। আর আমার মেকআপের আরও একটা হচ্ছে ফেভারিট পার্ট আছে, সেটা হচ্ছে সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটার আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাট আমার কাছে খুব বেশি ভালো হাইলাইটার নাই। তারপরও আমি হাইলাইটার ইউজ না করে থাকি না, হাইলাইটার আমার খুব বেশি ভালো লাগে। এই যে এখন কিন্তু আমি হচ্ছে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এটাও আমি ভালোভাবে ইউজ করে নিব। মেবি লিকুইড যে হাইলাইটারগুলো আছে ওইগুলো খুব বেশি ভালো, আর পিগমেন্টও খুব বেশি ভালো। আমার এটা তেমন মানে খুব বেশি ভালো না, কিছুদিন আগে কেনা ছিল আর পরে আর কেনা হয়নি। তো এই যে মোটামুটি মেকআপ কমপ্লিট, কিন্তু এখনও আরও বাকি আছে। আমি একটা রেড কালারের লিপস্টিক পরে নিব, আর যেহেতু আমি হচ্ছে রেড ড্রেস পরেছি সেই সঙ্গে হচ্ছে ম্যাচিং করেই পরছি। আর ম্যাচিং করে বলতে আমি সবসময় রেড কালার আর হচ্ছে মেরুন কালারের বেশিরভাগ মানে লাল আর খয়েরি কালারটা আমি বেশি ইউজ করি লিপস্টিকের ক্ষেত্রে, তাছাড়া খুব বেশি অন্য কালার আমার ইউজ করা হয় না।
আর নুড কালারগুলো আমার মনে হয় আমার সাথে খুব বেশি যায় না, আমি জানি না, আমার কাছে মনে হয় এমনটা। তাই জন্য আমার ইউজ করা হয় না, আর ইউজ করতে ভালোও লাগে না খুব বেশি। তো এই যে আমি কিন্তু লিপস্টিকটাও পরে নিয়েছি, আর আমি তার ভেতর কিন্তু আইলাইনারটা পরে নিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আইলাইনারটা দিতে অনেক বেশি সময় লাগে, ওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এই যে আমি পুরোপুরি কিন্তু কমপ্লিট, মানে মেকআপটা কমপ্লিট আর কি। এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। আর আমি কিন্তু গলাতে মেকআপ করি না, এই জন্য হচ্ছে একটু কেমন কেমন লাগে। আমার মনে হয় মুখের সাথে গলাও মেকআপ করা উচিত, তাহলে হচ্ছে দেখতে আর কি ভালো দেখায়, কিন্তু আমার কখনো করা হয় না। আমি এতটাই অলস যে আমি মুখে মানে মেকআপ করতে করতে হালকা একটু যে গলাতে লাগাবো সেরকম মানে কখনোই করা হয় না। এবার হচ্ছে আমি হেয়ারে একটু সিরাম ইউজ করছিলাম, তাহলে চুলটা একটু সমান থাকবে আর কি। তাই জন্য একটু ভালোভাবে চুলে সিরাম ইউজ করে নিচ্ছিলাম, এটা না হলে আমার একদমই চলে না আর কি, ভালো লাগে না। তো এই যে এখন কিন্তু আমি কানে দুলটাও পরে নিয়েছিলাম, আর কপালে একটা টিপও দিয়েছিলাম। এই যে আমি প্রায় পুরোপুরি এখন হচ্ছে এই যে রেডি হয়ে গিয়েছি। এই যে দেখেন এখন হচ্ছে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মেকআপটা কেমন হয়েছে, আমি জানি খুব বেশি ভালো হয়নি, আর গলাতেও সেভাবে লাগানো হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।